নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। রাত পোহালেই যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম হোম ম্যাচ খেলতে নামছে ইমাম ইস্ট বেঙ্গল। এখনও পর্যন্ত প্রথম জয় অধরা, প্রথম জয়ের খোঁজেই এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইমাম ইস্ট বেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে 3 পয়েন্টেই চোখ কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত। এদিন বিকেল থেকেই একটু ওয়েদারটা বৃষ্টি ভেজা ছিল, সেখানেই কিন্তু ম্যাচ টাইমের একটু আগে বললেই চলে বৃষ্টিতে ভিজতে ভিজতেই কড়া অনুশীলন সেরে নিলেন ইমাম ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। সবাই উপস্থিত ছিলেন, কারা উপস্থিত ছিলেন না, প্র্যাকটিসে কি হলো বিশদে একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। তবে আজকের প্র্যাকটিস সেশনের কথা বললে আজকের প্র্যাকটিস সেশনে কিন্তু বেশ জমিয়ে ক্লেটন সিলভা, আনোয়ার আলী, হেক্টর ইউৎসে, জিকসন সিং, সবাই, নন্দকুমার, মহেশ, সবাই কিন্তু কড়া অনুশীলন সেরে নিলেন কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনে। তবে সবথেকে বড় একটু হলেও যে কারণে ইস্টবেঙ্গল দল চিন্তায়, কেননা তাদের সবথেকে বড় ফুটবলার কেরালা থেকে যাকে তুলে নিয়েছিল এই মরশুমে শক্তিশালী দল গঠন করেছিল ইমাম ইস্ট বেঙ্গল, সেই দিয়ামান্তকস দিমিত্রিয়স, তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছেন, যে কারণে তাকেও কিন্তু এফসি গোয়া ম্যাচে পাওয়া যাবে না। ছবিতে দেখতেই পাচ্ছেন সবাই সতীর্থরা যখন মাঠে অনুশীলন সারছে তখন কিন্তু দিয়ামান্তকস তিনি কিন্তু অনুশীলন করেননি, তিনি মাঠেই নামেননি। তিনি একদম সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দারের সাথে গল্প করছিলেন এবং বাদবাকি যারা টিম স্টাফ রয়েছেন তাদের সাথে একটু নিজের অনুভূতি শেয়ার করে নিচ্ছিলেন বললেই চলে। তবে আরও একটা বিষয়, সল ক্রেসপো, তাকে ভুলে গেলে চলবে না। মাঠে সল ক্রেসপোর অবদান কতটা সেটাও ভুললে চলবে না ইস্টবেঙ্গল সমর্থকদের। তো সুতরাং সল ক্রেসপোর ডেঙ্গু, এটা নিয়ে সকাল থেকেই চর্চা চলছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। মাদি থালালো একটু জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে চিন্তা রয়েছে তার সতীর্থ, তার বন্ধু সল ক্রেসপো মাঠে না থাকায়। ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন সল ক্রেসপো কিন্তু মাঠেই নামেননি, তিনি দিয়ামান্তকসের সঙ্গে এক সাইডেই দাঁড়িয়ে আছেন। সুতরাং বলাই বাহুল্য এফসি গোয়া মোহামেডানের বিরুদ্ধে সেই রকম ছন্দে হয়তো ফুটবল খেলতে পারিনি। মোহামেডান যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, তবে এফসি গোয়া শেষ মুহূর্তে আর্মান্দো সাদিকু তিনি কিন্তু গোল করেছেন। এই সাদিকু মোহনবাগানে গত মরশুমের ফুটবলার ছিলেন। আর ইস্টবেঙ্গলের কথা বললে আনোয়ার আলী এবং হেক্টর ইউৎসে, এরা দুজনেই কিন্তু সাদিকুর সতীর্থ ছিলেন মোহনবাগানে। সুতরাং এই 3 ফুটবলের কম্বিনেশন দেখার অপেক্ষায় আপামর গোটা যুব ভারতীতে উপস্থিত ফুটবল সমর্থকেরা। দেখার বিষয়টাই থাকবে যে যখন সাদিকুর সামনে আনোয়ার এবং হেক্টর খেলবেন তাদের মানসিক পরিস্থিতি কি থাকে, কেননা এই 3 জনই আগে মোহনবাগানের সতীর্থ ছিলেন। তবে আরও একটা চিন্তার বিষয়, রাকিবেরও চোট রয়েছেন, তিনিও খেলতে পারবেন না। আর রাকিব যখনই ইস্টবেঙ্গলে খেলেছে সেরকম আশানুরূপ পারফর্ম কিন্তু রাকিবের পা থেকে দেখা যায়নি। সুতরাং রাকিবকে কিন্তু দেখা যাচ্ছে না। প্রভাত লাগরা তিনি কিন্তু বেশ কিছু ম্যাচে ছিলেন না, তবে তিনি ফিট আছেন, সতীর্থের সঙ্গে অনুশীলন করলেন, তাকে হয়তো দেখা যেতে পারে। পাশাপাশি ডেভিডকেও যুব ভারতী ক্রীড়াঙ্গনে লালুর সমর্থকের সামনে হয়তো প্রথম একাদশে না হলেও সাবস্টিটিউট হিসেবে নিঃসন্দেহে দেখা যেতে পারে। সুতরাং এবার দেখার বিষয়টাই থাকবে যে এফসি গোয়ার বিরুদ্ধে ইমাম ইস্ট বেঙ্গল তাদের প্রথম জয় খুঁজে পায় কিনা। 3 পয়েন্ট কলকাতাতে নিজের সমর্থকদের সামনে কোচ কার্লোস কুয়াদ্রাত যেটা প্রেস কনফারেন্সে বলে গেলেন যে 3 পয়েন্টেই চোখ রাখছি, উপস্থিত সকল সমর্থকরা ইস্টবেঙ্গলেরই সমর্থক থাকবেন, তাদের সামনে হারতে চাইছি না। সুতরাং এমনটা হয় কি না এখন সেদিকেই তাকিয়ে আপামর ইস্টবেঙ্গল সমর্থকেরা।